আমাদের সাথে এই পর্যায়ে আলোচনায় যোগ দেবেন রাশেক রহমান, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। রাশেক রহমান, আপনার কাছে যে জিনিসটি প্রত্যাশা করব সেটি হলো খুব সংক্ষেপে নাগরিক দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে কিভাবে দেখেন আপনি? নাগরিক দৃষ্টিকোণ থেকে আমি বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে বলার চেষ্টা করছি যে আসলে বার কাউন্সিল নির্বাচন যদিও এটা একটা বিশেষায়িত নির্বাচন, একটি সার্টেন নির্দিষ্ট পেশাজীবী, কিন্তু আমাদের জীবনে তো আইনের যে স্পর্শ সেটা প্রতিনিয়ত। সুতরাং তাদের নির্বাচন কোনো না কোনোভাবে আমাদেরকে অবশ্যই প্রভাবিত করে। এবং কিছুদিন আগে ব্যারিস্টার তানিয়া মির ছিলেন, অ্যাডভোকেট মুন্নিয়াপ্পা ছিলেন, আমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশের বাস্তবতা কি, যে আমাদের এন্টায়ার জনসংখ্যার একটা লার্জ নাম্বার অফ পিপল, অধিকাংশ মানুষ তারা কোনো না কোনোভাবে ফৌজদারি বা দেওয়ানি মামলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। সেই জায়গায় বার কাউন্সিল নির্বাচন নিয়ে একটু আগে আমরা যে কথাগুলো শুনলাম, এই ধরনের বিতর্ক যদি থাকে, স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে আমি চিন্তিত হয়ে পড়ি। এবং এই জায়গায় একটা কথা বলি আপনাকে, আমি তো আইনজীবী না, লুই আই কান একজন আর্কিটেক্ট ছিলেন, তিনি একটা কথা বলতেন যে এভরি ব্রিক হ্যাজ এ স্টোরি টু টেল। অর্থাৎ আপনি যখন কোনো স্থাপনা তৈরি করবেন, প্রতিটি ইটেরই কিছু না কিছু বলার আছে, এবং এই বহু গল্পের সম্মিলনেই একটা সুন্দর স্থাপনা তৈরি হয়। ইফ দ্যাট ইজ দ্য কেস, আজকে যখন আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের ইট ব্রিকটা কি? দ্যাট ইজ দ্য ভোটার। সো প্রত্যেক ভোটারের কিছু না কিছু বলার, কিছু না কিছু চিন্তা করার, এবং সেটা ভোট হয়ে বহিঃপ্রকাশ ঘটার একটা সুযোগ থাকে। আজকে গণতন্ত্র যদি সমাজের প্রতিটি স্তরেই আমাদের দেখতে হয় এবং সেটার প্রস্ফুটন যদি আমাকে নিশ্চিত করতে হয়, তাহলে যেটা করতে হবে, যিনি ভোটার হবেন তার নামটা ঠিকমতো সেখানে আছে কিনা, অথবা একবারের জায়গায় দুইবার নেই, এই জিনিসগুলো তো আমাকে এনশিওর করতে হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে দেখুন, বার কাউন্সিল নির্বাচন হোক বা অন্য যে কোনো নির্বাচন হোক, টুডে ইট ইজ হাই টাইম সিদ্ধান্ত নিতে হবে সচেতনভাবে যে কোনো অবস্থাতেই যে কোনো নির্বাচন প্রক্রিয়ার যে স্যাংটিটি, পবিত্রতার সূচনা যেখান থেকে শুরু হয়, দ্যাট ইজ দ্য ভোটার লিস্ট। প্রিজাইডিং অফিসার, ইলেকশন কমিশন, কিভাবে নির্বাচন নিবেন, কয়দিনে নিবেন, নির্বাচন তফসিল, অল দিস থিংস আর সেকেন্ডারি। দ্বিতীয় পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে নির্বাচনের যে ফলাফল ভালো হবে কি হবে না, যথার্থ হবে কি হবে না, সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে আমার মনের বহিঃপ্রকাশ ঘটবে কি ঘটবে না, সেটা নির্ভর করবে কিন্তু আমার ভোটার লিস্টের পবিত্রতার উপরে। সো টুডে উই হ্যাভ টু টেক এ ডিসিশন। যেহেতু এখানে একটা রিট নিয়ে আলাপ হচ্ছিল সুপ্রিম কোর্টের, আই এম নট লয়ার্স, আমি আইন সম্বন্ধে অত জানি না, বাট হাউএভার যেহেতু এখানে বিদগ্ধজনরা আছেন, দে হ্যাভ টু টেক আ কালেকটিভ ডিসিশন দ্যাট উই হ্যাভ টু ডু সামথিং সো দ্যাট এই বার কাউন্সিল নির্বাচনের ভোটার লিস্টটাও সংশোধিত হবে, সে তার হারিয়ে যাওয়া পবিত্রতা ফিরে পাবে। নট অনলি দ্যাট, এই ধারাবাহিকতায় আগামী দিনে যত নির্বাচন হবে, কোথায় ভোটার লিস্ট নিয়ে যার আর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। আপনি কিন্তু মনে রাখবেন যে 2004 সালে জাস্টিস এম এ আজিজ সাহেব মোস্ট লাইকলি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তার সময় 1,40,00,000 উপরে জাল ভোটার নাম ভোটার তালিকায় অন্তর্গত করা হয়েছিল। আমার কাছে কিছুটা মনে হয় যে সেই দিনের সেই ঘটনার সাথে আজকের এই ঘটনার কিন্তু একটা আমি মিল খুঁজে পাই। এবং আমরা ওই যে ইনকামবেন্ট যেটা বলছি, যে আমাকে থাকতে হবে ক্ষমতায়, আমাকে চালিয়ে যেতে হবে, আমাকে আমার প্রভাব খাটিয়ে যেতে হবে, এই যে একটা তাড়না, এই যে একটা অপইচ্ছা, সেই জায়গা থেকে হয়তো এটা হচ্ছে। কিন্তু আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন আগুন নিয়ে খেলবেন, আগুন থেকে ধোঁয়াও তো তৈরি হয়, ধোঁয়াটা কিন্তু চোখে গিয়ে লাগবে। So today what we are doing, it may seem to be beneficial for a certain moment, certain time, but then again in the long run যেটা হবে, যে আমরা এমন একটা প্রেসিডেন্ট তৈরি করে যাব যে প্রেসিডেন্টের কারণে আমরাই ভুক্তভোগী হব। এবং একটু আগে হান্নান সাহেব যেটা বলছিলেন যে আইনে নেই অ্যাডহক কমিটি করার, সত্যিকার অর্থে আমি যতটুকু জানি, জাস্টিস জাজ, সে যদি কোনো জাজমেন্ট দেয়, দ্যাট ইটসেলফ টার্নস অ্যাজ এ প্রেসিডেন্ট অর ইট ক্যান বি কনসিডার্ড টু বি আ ল। সুতরাং এই রিটের সুরাহা যে কোনো দিকে যেতে পারে, অ্যাডহক কমিটির পক্ষেও যেতে পারে, নাও যেতে পারে। বাট আমাদের ব্যক্তিগত আশার জায়গাটা হবে যে বার কাউন্সিলের এই জায়গাটা আমরা অ্যাডহক কমিটিতে কেন যাব, যেখানে এত হাজার হাজার আইনজীবীরা আছেন, তারা যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং তারা পারঙ্গম এই সবগুলো সমস্যা অতিক্রম করে একটা জায়গায় পৌঁছাতে, সেখানে তো আমাদের মনে হয় তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগটা
রেখে দিলে খারাপ হয় না। However, this is sub judice matter. I cannot talk any more than what I've already said. But basic ব্যাপারটা হচ্ছে যে আইনে নেই। না না, এটা আমার ব্যক্তিগত ঠিক আছে। না, আমি বলছি যে আমরা বলতে চাচ্ছি যে আইনে নেই, তবে এমন না যে চাইলে করা যাবে না। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটি ক্ষেত্রে যত ছোটই হোক যত বড়ই হোক গণতন্ত্রের চর্চা উচিত। ধন্যবাদ। এবং ইমিডিয়েটলি ভোটার তালিকাটা ঠিক হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে।